আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আশা নয় কামনা ভালো আছেন সবাই নিশ্চয়ই। একটি কাচের গ্লাস এবং খানিকটা তেল দিয়ে কিভাবে আমরা ঘরে বসে একটি মোমবাতি তৈরি করতে পারি, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পানি ও তেল ব্যবহার করে একটি কৃত্রিম মোমবাতি তৈরি করা যায়, যা দেখতে যেমন সুন্দর এবং তেমনি মজাদার হয়ে উঠবে। একদিন কোনো এক শীতের সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে গিয়েছে, চারপাশ অন্ধকার হয়ে এলো। তখনই মনে পড়ল, আজ তো আমাদের বিশেষ ডিনারের দিন, কিন্তু অন্ধকারে মোমবাতি না থাকায় কি করে তা করা সম্ভব হবে। ঠিক তখনই মাথায় এলো একটি চমৎকার আইডিয়া। আমরা শুধু এক গ্লাস পানি নিলাম এবং সাথে কিছুটা তেল ঢেলে নিলাম আর একটি ছোট সুতোর টুকরো নিলাম, তেলের মধ্যে ভাসিয়ে দিলাম, আর তাতেই তৈরি হয়ে গেল আমাদের কৃত্রিম মোমবাতি। এই মোমবাতিটি ঠিক যেমন পরিবেশ বান্ধব, তেমনি খুব সহজে বাসায় বসে তৈরি করা যায়। তো আপনারা কি ভাবছেন? চলুন শিখে নেওয়া যায় কিভাবে এই মজাদার মোমবাতিটি তৈরি করা যায়। ভিডিওটি পুরোপুরি দেখুন আর শিখে ফেলুন এই দারুণ কৌশলটি, যাতে করে কোনো শীতের রাতে এমনি করে আপনাকে অন্ধকারে বসে থাকতে না হয়। ভিডিও শেষে আপনি নিজেই বলবেন এত সহজে কৃত্রিম মোমবাতি কিভাবে তৈরি করা সম্ভব। আমাদের সাথেই থাকুন আর শিখতে থাকুন নতুন নতুন মজাদার কৌশলগত ভিডিও। আমরা এই কৃত্রিম মোমবাতিটি তৈরি করার জন্য যে সকল উপকরণ নিয়ে শুরু করেছিলাম, প্রথমত একটি কাচের গ্লাস, সাথে একটি দিয়াশলাই, একটি কেচি, কিছুটা কটন যেটা দিয়ে আমরা কান চুলকাই, এবং খানিকটা তেল। তো আমরা প্রথমে কাচের গ্লাসের ভিতরে অর্ধ পরিমাণ পানি ঢেলে নিয়েছিলাম এবং তার উপরে খানিকটা তেল ঢেলে নিয়েছি। তেল ঢালার পরে আমরা আমাদের সেই সুতোটিকে তেলের সাথে নিমজ্জিত করে নিলাম এবং সুতোটি একটি প্লাস্টিকের পোলের উপরে এঁটে দিলাম, যাতে করে সুতোটি নিচের দিকে ডুবে না যায়, এবং পরিশেষে সেই সুতোটিকে আমরা তেলের উপর ভাসিয়ে দিলাম এবং একটি মোমবাতির সাহায্যে সেই সুতোর মাথায় আগুন দেওয়ার চেষ্টা করলাম। পরক্ষণে যখন আমাদের সুতোর মাথায় আগুন স্পর্শ করলো, ঠিক তখন আস্তে আস্তে সেটি মোমবাতির আকারে জ্বলতে শুরু করলো। এভাবে নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন আর শিখতে থাকুন নতুন নতুন মজাদার কৌশল। ধন্যবাদ আপনাকে এতক্ষণ মাইন্ড মেল্ট ইউটিউব চ্যানেল এর সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে এরকমের আরও নতুন মজাদার ভিডিও দেখতে চাইলে আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি, এবং উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা সকলে আমাদের পাশে থেকে সাপোর্ট করবেন। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে। টাটা।